নমস্কার বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব 2025 সালের প্রথম সূর্যগ্রহণ কবে। ভারত ও বাংলাদেশ থেকে কি এই সূর্যগ্রহণ দেখা যাবে? ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি, গর্ভবতী মহিলারা কি কি কাজ করবেন না, কোথা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে, 29 মার্চ 2025 বছরের প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে। এদিনই আবার মীন রাশিতে প্রবেশ করবে শনি। এটি হবে আংশিক সূর্যগ্রহণ। যখন চাঁদের জন্য সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা পেলেও একটা অংশের আলোই শুধুমাত্র বাধা পায়, তখন এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। অর্থাৎ সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায়। এই আংশিক গ্রহণে সূর্যকে আধ খাওয়া ফলের মতো দেখতে লাগে। 29 মার্চ আবার অমাবস্যাও এই দিন পড়েছে শনিবার, তাই একে শনি অমাবস্যাও বলা হয়ে থাকে। এই দিনেই বছরের প্রথম সূর্যগ্রহণ লাগতে চলেছে। এটি একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, অর্থাৎ সূর্যের একটি মাত্র অংশ ঢাকা পড়বে। সূর্যগ্রহণ স্থায়ী হবে 3 ঘন্টা 53 মিনিট পর্যন্ত। এই গ্রহণের সূতককাল কি মান্য হবে? সাধারণত সূর্যগ্রহণের 12 ঘন্টা আগে সূতককাল শুরু হয় এবং গ্রহণ শেষ হওয়ার পর এটি সমাপ্ত হয়। তবে ভারতে এই গ্রহণ দেখা যাবে না, তাই সূতককালও মান্য হবে না। ভারতীয় সময় অনুযায়ী বছরের প্রথম সূর্যগ্রহণ হবে 29 মার্চ 2025, বাংলার 15ই চৈত্র 1431 শনিবার। গ্রহণ শুরু হবে দুপুর 2:21 পর থেকে। গ্রহণের মধ্যভাগ হবে 4:18। গ্রহণ মোক্ষ বা সমাপ্ত হবে সন্ধ্যা 6:14। গ্রহণ স্থিতি হবে 3 ঘন্টা 53 মিনিট। 2025 সালের বছরের প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ স্পর্শ হবে বা শুরু হবে দুপুর 2:51 পর থেকে। গ্রহণের মধ্যভাগ হবে বিকেল 4:47। গ্রহণ মোক্ষ বা গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:44। বাংলাদেশে গ্রহণের স্থিতি হবে 3 ঘন্টা 53 মিনিট। প্রথম সূর্যগ্রহণ বাংলাদেশ থেকেও দেখা যাবে না, তাই কোনো সূতককাল হবে না। এই গ্রহণ কোথা থেকে দেখা যাবে? ইউরোপ, উত্তর এশিয়া, উত্তর পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকার একটি বড় অংশ এবং দক্ষিণ ও উত্তর আমেরিকার কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না, তাই কোনো সূতককালও কার্যকর হবে না। গর্ভবতী মহিলারা এই গ্রহণের সময় ঘর থেকে বাইরে বের হবেন না। এই সময়ে তাদের ছুরি কাঁচি বা কোনো ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়। বলা হয় এমনটা করলে শিশুর ওপর খারাপ প্রভাব পড়ে। গ্রহণকালে ঘুমানো উচিত নয়। এই সময় ছুঁচে সুতো পরানো নিষিদ্ধ এবং গ্রহণের সময় ভ্রমণ এড়িয়ে চলতে হবে। গ্রহণের সময় স্নান করা উচিত নয়। গ্রহণের সময় খাবার খাবেন না। যদি খিদে পায় তাহলে গোটা ফল ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেতে পারেন।